বন্ধুরা, আজকের সময় বিজ্ঞানের সাহায্যে যে কোনো কাজই করা সম্ভব, কেননা বিজ্ঞান অনেক উন্নত এবং এগিয়ে গেছে। এমনকি সায়েন্স এখন প্রাকৃতিক কাজেও দখলদারি করছে। বিজ্ঞানীরা সায়েন্স নিয়ে এমন কিছু গবেষণা করেছেন যেটি দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। যেমন জীবজন্তুর নতুন প্রজাতির সৃষ্টি করা, এমন কিছু প্রজাতি যাদের আজকের আগে কখনো দেখা যায়নি। এই ভিডিওতে আপনারা এমন কিছু রহস্যময় জীবজন্তু দেখতে চলেছেন যেটি আজকের আগে কখনো হয়তো দেখেননি। ভিডিওটি খুবই রহস্যময় হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা তো অনেক ধরনের মুরগি দেখেছেন যাদের সম্পূর্ণ দেহ পালক দিয়ে ঢাকা থাকে, কিন্তু এই পৃথিবীতে মুরগির এমন একটি প্রজাতি আছে যেগুলি একদম পালকবিহীন হয়ে থাকে এবং এদের দেহে একদমই কোনো পালক থাকে না। এই ধরনের মুরগি তৈরির একমাত্র লক্ষ্য ছিল এদের জীবন রক্ষা করা, কারণ আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা আছে সেখানকার তাপমাত্রা খুবই বেশি, আর সেখানকার তাপমাত্রা 50 ডিগ্রিরও বেশি হয়ে যায়। আর এমন জায়গাতে মুরগি এদের পালকের কারণে মারা যায়। আর এমন এলাকায় অনেক পাখিও ঠিক এই গরমের কারণেই মারা যায়, যার ফলে বিজ্ঞানীরা এমন এক প্রজাতির মুরগির তৈরি করলো যারা অত্যন্ত গরমেও খুব সহজভাবে সার্ভাইভ করতে পারে। আর এটির জন্য বৈজ্ঞানিকদের পুরো 25 বছর সময় লেগেছিল। এরপর বৈজ্ঞানিকরা এমন এক প্রজাতির মুরগি বানালো যার কোনো পালকই ছিল না, আর এইসব মুরগিগুলি অত্যন্ত গরমে খুব সহজেই বসবাস করতে পারত। লাইগার। বন্ধুরা, এই লাইগার পুরুষ সিংহ এবং মহিলা বাঘের হাইব্রিড, যার ফলে এর আকার সব বিড়ালের প্রজাতির মধ্যে সবচেয়ে বড়। বন্ধুরা, এই লাইগার দেখতে তো অনেকটা বড় সিংহের মতো হয়ে থাকে, কিন্তু এদের দেহে কালো রঙাটা দাগ থাকে ঠিক বাঘের মতো। বন্ধুরা, এই প্রজাতিকে চিড়িয়াখানায় তৈরি করা হয়েছে, কারণ বনে বাঘ এবং সিংহ সম্পূর্ণভাবে আলাদা থাকে। এই জন্য আপনি এই প্রজাতিকে কখনোই বনে দেখতে পাবেন না। এখনও পর্যন্ত সবচেয়ে বড় লাইগারের নাম হচ্ছে হারকিউলিস, যার ওজন 450 কেজি ছিল, যা দুইটি বড় সিংহের ওজনের সমান। হিউম্যান পিগ। বন্ধুরা, আপনারা হয়তো অনেক ধরনের হাইব্রিড জন্তু দেখে থাকতে পারেন, সেখানে দুটি আলাদা প্রজাতির প্রাণীকে মিলিয়ে একটি নতুন প্রজাতির প্রাণী তৈরি করা হয়। কিন্তু আপনি এমন কোনো প্রাণী দেখেছেন যেটি মানুষ এবং প্রাণী হাইব্রিড প্রজাতি? বন্ধুরা, মানুষের সাথে অন্য কোনো প্রাণী প্রজাতির হাইব্রিড করা একদম বেআইনি, কিন্তু যদি এমন প্রাণী বানানো যায় যাতে মানুষের শরীরের অঙ্গ পাওয়া যায়, তাহলে হয়তো এটি করা যেতে পারে। আর ঠিক এমনই একটি কাজ জাপানের একজন বৈজ্ঞানিক করেছেন, যার নাম হিরোমিৎসু নাকাউচি। এই বৈজ্ঞানিক মানুষ এবং শূকরের একটি হাইব্রিড তৈরি করেছেন, যার দেহটি শূকরের, কিন্তু এর অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ একটি মানুষের। যেমন কিডনি, লিভার, হার্ট যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি সেই অঙ্গ এই শূকরের অভ্যন্তরীণ অঙ্গের সাথে বদল করা যাবে, যার ফলে ডোনার ছাড়াই হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্ট করা সম্ভব। এবং এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যারা ব্যবসা করে তাদের কাজও থামানো যাবে। ভ্যাকেন্টি মাউস। বন্ধুরা, বিজ্ঞান এত উন্নতি সাধন করেছে যে কারোর কোনো অঙ্গ যদি খারাপ বা নষ্ট হয়ে যায়, তাহলে সেটিকে খুব সহজেই বদলানো সম্ভব। কিন্তু এমন করার পরেও সেই অঙ্গটি আসল অঙ্গের মতো কাজ করে না। আর ঠিক এই কারণের জন্য বৈজ্ঞানিকরা একটি নতুন প্রজাতির আবিষ্কার করেছেন, যেটিতে একজন বৈজ্ঞানিক মানুষের আসল অঙ্গ তৈরি করছেন, যার জন্য ভ্যাকেন্টি নামক একজন বৈজ্ঞানিক এমন একটি ইঁদুর বানিয়েছেন যার পিঠের ওপর মানুষের অঙ্গ তৈরি করা সম্ভব। বৈজ্ঞানিকরা 1995 সালে সর্বপ্রথম এমন একটি ইঁদুর তৈরি করেছিল যার পিঠের ওপর একটি মানুষের কান তৈরি হয়েছিল, যার জন্য ওই বৈজ্ঞানিক ওই ইঁদুরের ভেতর গরুর ডিএনএ মিলিয়েছিলেন। এরপর যখন সেই ইঁদুরটি বড় হতে থাকে, তার সাথে সাথেই তার পিঠে একটি কান তৈরি হতে থাকে। বন্ধুরা, ভ্যাকেন্টির এই বৈজ্ঞানিক গবেষণার সাথে সুদূর ভবিষ্যতে ইঁদুরের এবং অন্যান্য প্রাণীর সাহায্যে মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা সম্ভব, যেমন কান, নাক এবং আঙুল, যেগুলি একদম আসল অঙ্গের মতো কাজ করবে। সার্লস উলফ ডগ। বন্ধুরা, কুকুরের এই প্রজাতিটিকে রিজেনলুট সার্লস বানিয়েছেন। এর জন্য সে নেগরি এবং জার্মান শেফার্ডের ব্যবহার করেছেন। এই সমস্ত কুকুরগুলি দেখতে অনেকটি ভয়ানক হয়ে থাকে, ঠিক একদম কোনো নেগরের মতো। পাশাপাশি এইসব কুকুর ঠিক নেগরেদের মতোই দল বেঁধে থাকতে পছন্দ করে। আর এই সমস্ত কুকুরে ওইসব গুণাবলীও আছে। এইসব গুণাবলী একটি নেগরের মধ্যে রয়েছে, যেমন এরা নেগরেদের মতো শিকারও করতে পারে, এরা দল বেঁধে থাকতে পছন্দ করে এবং এরা এদের নেতাকেই তাদের মালিক মনে করে। এইসব কুকুরগুলি অত্যন্ত আক্রমণাত্মক হয়ে থাকে, যার ফলে এরা অনেক সময় নিজেদের মধ্যে লড়াইও করে থাকে। কিন্তু এই কুকুরগুলি সাধারণ কুকুরের মতো ডাক দেয় না, বরং এরা নেগরের মতো চিৎকার করে। বেলজিয়ান ব্লু বুল।
এই গরুগুলি এতটাই মাস্কিউলার হয় যে এদেরকে দেখে মনে হয় কেউ স্টেরয়েড দিয়েছে, কারণ এদের মাসেলগুলি অনেক বিশাল আকৃতির হয়ে থাকে, যা একদম স্পষ্ট নিজের চোখে দেখা যেতে পারে, যেমন ঠিক আপনি এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই ধরনের গরুর প্রজাতির সৃষ্টির জন্য বৈজ্ঞানিকরা 50-এরও বেশি ষাঁড় এবং গরুর মাঝে মিউটেশন করিয়েছিল, যার ফলে এমন এক প্রজাতির গরু তৈরি করা সম্ভব হয়েছে। আর এই প্রজাতির গরুগুলি অনেকটাই শক্তিশালী ছিল। এই হাইব্রিড প্রজাতিটি পাওয়ানোর জন্য বৈজ্ঞানিকরা সবচেয়ে পেশিবহুল গরু এবং ষাঁড়ের ব্যবহার করেছিল, এবং এদের থেকে যে বাচ্চা হয়েছিল এগুলির মধ্যে সবচেয়ে পেশিবহুল বাচ্চাগুলি মিউটেশনের পরবর্তী ধাপের জন্য পাঠানো হয়েছে। আর এই সর্বশেষ ফলাফল অনেকটাই চমৎকার ছিল। আর এর ফলে যে গরুটি তৈরি হয়েছিল সেটি অনেকটাই অবাক করার মতো ছিল, এবং এর ওজন 1000 কেজির মতো ছিল, কিন্তু এদের ওজনের অর্ধেক ভার শুধু এদের মাসেলের। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।